أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই দুরূদ শরীফ পড়ি নামাজের দুরূদ শ্রেষ্ঠ দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মোহাব্বতের সাথে অল্প সময় জিকির করি, রাজি আছি সবাই ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله جري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله بمربي كيتواند طفل دانش ورشدم بمربي كيتواند طفل دانش ورشدم كترى إن كان باشد بسطف گوهر شدن روزا حبایت کشیدن انتظار بشمار روزا حبایت کشیدن انتظار بشمار تاکہ در جوف صدف بارا شود در عدم ہفت حبایت کتایک مشت پش اد پشت میش شاہد راح اللہ گردد یا شہید را کفن ماہ حبایت کتایک نطفائی اد پشت رحم صفدر خیزت و میدہ یا عروس انجمن سالو حبایت کتایک سنگ اصلی زافتا لال گردد در بدخشا یا عقیق اندر یمن دور حبایت کتایک مرد صاحب دل شواد بایزید اندر خراسا یا اویس اندر قرن لا الہ الا اللہ جڑے لا
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় জেঠাগ্রাম পূর্বপাড়া প্রবাসী ঐক্য সংঘ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর ইজলাস আলহাজ হাফিজ হুসাইন আহমদ খান সাহেব, সহসভাপতি হযরত মাওলানা মহিউদ্দিন খান সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান, মঞ্চে আসেন উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিসীন মা ও বোনেরা, আপনারা ওলিদের ওলি, অলিকুল শিরোমণির এলাকার মানুষ, আপনারা ফখরে বাংলার রহমতুল্লাহ আলাইহি, যার নাম ওলির তালিকায়, ওলি আল্লাহদের তালিকায় সবার উপরে, সেই জমিনের মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। কত বড় হুজুর, কত বড় আল্লাহ ওয়ালা যে ছিলেন, ওনার জীবনী পড়লে আমাদের গায়ের পশম দাঁড়িয়ে যায়। আমার উস্তাদ আল্লামা নাসিম আরাফাত দামাত বারকাতুহু, জামিয়া শরিয়া মালিবাগ মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত, তিনি একটা জীবনী লিখছেন হযরতে ফখরে বাংলার রহমতুল্লাহ আলাইহি। আমি ছাত্র জমানায় হুজুরের হাতের লেখা এই জীবনীটা পড়ছি। কি বলবো, আমি শুরু থেকে শেষ পর্যন্ত এক বসায় ফইরা শেষ না কইরা আমি উঠতাম পারছি না। কিছু কিছু পড়া তো আছে যে একটু শাস্তে বললাম না, একটু পরে আরেকবার পড়বো না, কিন্তু ফখরে বাংলার রহমতুল্লাহ আলাইহির জীবনী আমি যখন পড়া শুরু করছি, আমার পক্ষে সম্ভব হইছে না যে কইতাম যে একটু পরে বাকিটা পড়বো না, সবটা শেষ করে যাচ্ছে। এত একটা আবেগ, আর ফরিয়ার চোখতে পানি আয়, ফরিয়ার কি ছিলেন তারা। আল্লাহ তোমার ওলির মাকবারাকে জান্নাতের উঁচু মাকাম বানায় দাও। আল্লাহ তার মতো আমাদের জীবন গড়ার তৌফিক দান করো। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক মহাদৌলত ঈমান যাদেরকে দিয়েছেন, দয়া করে দিয়েছেন না? আমরা কি আল্লাহর কাছে কোনো আবদার করছি? আল্লাহর কাছে কোনো দরখাস্ত করছি যে আল্লাহ আমারে মুসলমানের ঘরে জন্ম দাও? আল্লাহ দয়া করে আমাদেরকে দৌলত ঈমান সাথে দিয়ে দিয়েছেন। কিন্তু ঈমান সাথে দিয়ে আল্লাহ এই কথা বলছেন, তোমরা যারা ঈমান পাইছো, দৌলতে ঈমান লাভ করছো, এই কথা কখনো মনে করো না যে তোমরা ঈমান পাইবাই, মহাদৌলত ঈমান তোমরা পাইবাই, আর আমি ঈমানের পরীক্ষা নিতাম না, এটা ওইটুই পারে না। যে দৌলত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, তাম পৃথিবীর সকল ধন দৌলত যদি এক পাল্লায় রাখা হয়, আর আপনা থেকে আপনা একজন মুমিন মুসলমানের ঈমান এক পাল্লায় রাখা হয়, ঈমানের পাল্লা ভারী হয়ে যায়। যে দৌলতের দ্বারাই জান্নাত কিনা যায়, তাম দুনিয়ার সকল সম্পদ জমা করেও জান্নাতের একটা দরজাও কিনা সম্ভব না, একটা জানালা কিনাও সম্ভব না। সেই জান্নাত আল্লাহ ঈমানের বদৌলতে দান করবেন। আল্লাহ বলেন, এত বড় দৌলত আমি যাদেরকে দিয়েছি, মনে রাখবা এই দৌলত তুমি যে পাইছো, তুমি যে লাভ করেছো, আমি কিন্তু পরীক্ষা নিব। এই পরীক্ষায় যদি টিকো, তাহলেই এই দৌলতের বিনিময়ে আমি তোমাকে জান্নাত দান করব। তাহলে বোঝা গেল ঈমানের পরীক্ষা আমাদের উপরে আসবেই আসবে, ঠিক না? যে বলবে আমি ঈমানদার, আল্লাহ বলেছেন তুমি প্রস্তুত থাকো পরীক্ষার জন্য। যখনই তুমি বলবে আই এম অ্যাজ এ মুসলিম, আই এম অ্যাজ এ মুমিন, যখনই কইবা আমি একজন মুসলমান, আমি একজন মুমিন, আল্লাহ বলেন রেডি হও,
তোমার উপর পরীক্ষা আসবে। তোমার এই কথাটা মুখে না অন্তরেও, এটা আমি আল্লাহ পরীক্ষা নিব। এই পরীক্ষা যদি পাস করো তাহলে দৌলতের বিনিময়ে জান্নাত দান করব। কি ভাই, কারো ইমানের পরীক্ষা একবার, কারো ইমানের পরীক্ষা আল্লাহ নিব বারবার। কারো ইমানের পরীক্ষা নিব আল্লাহ বড়, কারো ইমানের পরীক্ষা নিব আল্লাহ ছোট। এই তারতম্য কেন? এই তারতম্যের কারণ হলো ইমান যার যেমন পরীক্ষাও তার তেমন। ইমান যার যত বড় পরীক্ষা তার তত বড়, ইমান যার যত মজবুত পরীক্ষা তার উপরে তত বেশি, ইমান যার যত দুর্বল তারে আল্লাহ পরীক্ষাও দেয় ছোট। তবে পরীক্ষা দেওয়াই লাগবে। আমাদের সর্দি কাশি ঠান্ডা জ্বর মুমিনের, এমনকি রাস্তাতে আটতে গিয়ে যদি মুমিন কুষ্টা হয়ে ভরে জায়গা, এটাও পরীক্ষা। যে এটা করার পরেও, এতটুকু কষ্ট আসার পরেও সে সবর করে কিনা। যদি সবর করে আল্লাহ বলে এটাও তোমার ইমানের পরীক্ষা। আমাদের ইমান দুর্বল, এজন্য আমাদের ছোটখাটো পরীক্ষা। নবীগণের ইমান ছিল মজবুত, পরীক্ষাও ছিল কঠিন। ঠিক না? আল্লাহ পরীক্ষা নিব। অসুস্থ, হালকা একটু অসুস্থ হয়ে তুমি মসজিদ থেকে দূরে, তুমি কি বান্ধরে ফিরে গেছো, এখন মসজিদে যাওয়া সম্ভব না, শরীর খারাপ, এটাও তোমার উপরে পরীক্ষা। ঠান্ডা বেশি, মসজিদে যাওয়া যাইত না, এটাও তোমার উপরে পরীক্ষা। এগুলো আমাদের ইমান ছোট, এজন্য ছোট ছোট পরীক্ষা। নবীদের পরীক্ষা এত ছোট ছিল না, বলি আমাদের পরীক্ষা এত ছোট ছিল না। তাদের পরীক্ষা ছিল অনেক বড়, তাদের পরীক্ষা ছিল অনেক কঠিন, পরীক্ষা ছিল অনেক কঠিন। কয়েকদিন আগে আমরা কোরবানি দিলাম, ঠিক না? এই কোরবানি কি? এটাও ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ পাকের কঠিন থেকে কঠিন এক পরীক্ষা। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক সকল নবীগণের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। এজন্য প্রতিটা পরীক্ষায় তিনি সর্বোচ্চ নাম্বার পেয়েছেন। আল্লাহ উপাধি দিয়েছেন খলিলুল্লাহ, ইব্রাহিম তুমি আমার বন্ধু। সুবহানাল্লাহ, ইব্রাহিম বন্ধু। ফেরেশতারা কে আল্লাহ মানুষ কেমনে বন্ধু হয়? বন্ধু হইলে তো আমরা ফেরেশতারা হইতাম, মানুষ তোমার বন্ধু হয় কেমনে? আল্লাহ কই ইব্রাহিম আমার পাগল, ইব্রাহিম আমার পাগল, পরীক্ষিত পাগল, ইব্রাহিম আমার পরীক্ষিত আশেক, এজন্য আমি তাকে বন্ধু বলেছি। ফেরেশতারা কে আল্লাহ বুঝে আসে না। আল্লাহ যদি বুঝে না আসে তাহলে একটু পরীক্ষা তোমরাই যে করো, ইব্রাহিম আমার কেমন পাগল নিজেরা একটু যাচাই করো। মানুষ রূপে একজন ফেরেশতা, আল্লাহ খলিল ইব্রাহিম তিনি আল্লাহর কত বড় পাগল, এই বিষয়টা বোঝার জন্য মানুষের রূপ ধারণ করে ইব্রাহিম খলিলের কাছে আসলেন। আল্লাহ খলিল ইব্রাহিম তিনি মরুভূমিতে ছাগল রাখালি করেন। নিজের ছাগলগুলি রাখালি করেন। সকল নবী রাসূলগণকে আল্লাহ পাক ছাগল রাখালি করাইছেন, ছাগল রাখালি করাইছেন। কারণ হলো কি? কারণ হলো ছাগল রাখালি করতে হলে ধৈর্য লাগে, ঠিক না? পিছে টানবেন সামনে যাইব, সামনে টানবেন পিছে যাইব, ঠিক না? এজন্য রাগী মানুষ যদি হয় তাহলে ছাগল দুই হাতে তুললে মাইরে লইতে পারে, যে যা তোর ইচ্ছা মতোই আমি যাইতাম চাই, এমন আবার যাস না এমন। তো এই জন্য আল্লাহ সব নবী রাসূলদের ছাগল রাখালি করায় ধৈর্যের পরীক্ষা নিছে। ছাগল রাখালি আগে করো, উম্মতের রাখালি ঘরে করো। ভাই উম্মত ছাগল থেকে কম হইতো না, উম্মত ছাগল থেকে কম হইতো না। কইবা ইবা যাইব ইবা, এই জন্য আগে ইডেনই ভালো দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম ছাগল রাখালি করেন, আর মানুষ শুধু ফেরেশতা। আল্লাহর খলিলের পাশ দিয়ে তিনি যাচ্ছেন, আর আল্লাহ পাকের নাম
আল্লাহর নাম তিনি জপতেছেন, আল্লাহ পাকের নাম সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। আল্লাহ পাকের এত সুন্দর নাম, এই নামটা তিনি জপতে জপতে পার দিয়ে যাচ্ছেন। ইব্রাহিম খলিল তিনি ছাগল বাখালি করেন, নামটা যেই মাত্র কানে আইসা পৌঁছল, সাথে সাথে পাগল, সাথে সাথে দেওয়ানা। এই নামটা এত সুন্দর, আমার মাশউকের নাম কে নিয়ে যায়? আমি যেই নামের পাগল, আমি যেই নামের আশিক, আমি যেই নামের আশিক, ওই নাম কেনে কেসে? আল্লাহর খলিল ছাগল বাখালির কথা ভুলে গেলেন, মানুষ রূপী ফেরেশতার পিছনে দৌড়াইতে শুরু করলেন। দৌড়ায়া দৌড়ায়া যায় কবরের মধ্যে জড়া ধরে, কে গো তুমি কে? কি তোমার পরিচয়? আমার মাশউকের নাম এত সুন্দর করে নিতেছো, আর একটা বার আমাকে এই নাম শোনাও। মানুষ রূপী ফেরেশতা কয়, আমি এই নাম বিনিময় ছাড়া শুনাই না। এই নামটা বড় দামি, এই নাম শুনাইতে গেলেও বদলা লাগে, বদলা, বিনিময় লাগে বিনিময়। কি দিবা তুমি বিনিময়? কও, বিনিময় ছাড়া এই নাম আমি শুনাই না। আল্লাহর খলিল কয়, কি তুমি চাও বলো, যা চাইবা তোমাকে তাই দিব। মানুষ ফেরেশতা কয়, অর্ধেক ছাগল দিয়ে দাও। এত বড় ছাগলের পাল, অর্ধেক ছাগল আমাকে দিবানি, বিনিময়ে শুধু আমি ওই নামটা একবার তোমাকে শোনাবো। আল্লাহর খলিল কয়, অর্ধেক ছাগল দিয়া দিলাম। আল্লাহু আকবার, জোরে কও। অর্ধেক ছাগলের পাল তোমাকে দিয়া দিলাম, বিনিময়ে শুধু আমার মাশউকের নাম আরেকবার তুমি শোনাও। মানুষ রূপী ফেরেশতা আল্লাহ পাকের নাম আবারও তিনি শুনাইলেন, সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এই নাম শুনাইলেন আল্লাহ খলিল, তিনি তো এই নামের আশিক। শুনায়া ফেরেশতা তো চইলা যায়, অর্ধেক ছাগল চইলা যায়। ইব্রাহিম খলিল যেতে দেয় না, আবারও তার কোমর ধরে ধরে, কে গো তুমি বলো, আমি তো এই নামের পাগল, তৃপ্তি মিটে নাই। এত সুন্দর করে আমার মাশউকের নাম তুমি নিতেছো, আরেকটা বার আমাকে শোনাও, আমার তৃষ্ণা মিটাও, আমার তৃষ্ণা মিটাও, আমি তো বেচাই। ফেরেশতা কয়, বিনিময় লাগবে, কি তুমি চাও? কয়, বাকি অর্ধেক ছাগলের পালও দিয়া দিবা। খলিল কয়, আমি রাজি আছি। আল্লাহু আকবার, জোরে কও। অর্ধেক ছাগলের পালও তোমাকে দিয়া দিব, বিনিময়ে আল্লাহ পাকের নাম আরেকবার শোনায়। খলিল সব ছাগল তারে দিয়া দেয়, সব ছাগল লইয়া ফেরেশতা যায়। আল্লাহর খলিল তারে যেতে দেয় না, আবার তার কোমর ধরে ধরে রইলে কই, কে গো তুমি? যেও না, যেও না, তৃপ্তি মিটে নাই, তৃষ্ণা মিটে নাই, তৃষ্ণা মিটে নাই, আরেকটা বার তুমি আমাকে নামটা শোনাও। এ মুসলমান, আজকে আল্লাহ নামে জিকির করার টাইম তুমি পাও না। আজ তুমি মাগরিবের পরে জিকিরের একটু টাইম পাও না, ফজরের পরে একটু জিকিরের টাইম পাও না। আমার আল্লাহ নামের জিকির তোমার জবানে আসে না। অহেতু কতটা কথা তোমার আমার মুখ দিয়ে বের হয়। 24 ঘন্টার ভিতরে দুনিয়ার সব কথা, একটা টাইম 10টা মিনিট টাইম মাশউকের নাম নেওয়ার সময় তুমি আমি খুঁজে পাই না। খলিল কয়, আরেকবার শোনাও। ফেরেশতা কয়, এখন কি দিবা? যা ছিল সব তো দিয়া দিছো, এখন তুমি কি দিবা? আল্লাহর খলিল কয়, বিনিময়ে একবার যদি শোনাও, বিনিময়ে আমি ইব্রাহিম সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, মহব্বতের আওয়াজে সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ
خيرا وقبالا واشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ند ولا ند ولا حد لمولا لا ند ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا বাইরা বন্ধুরা এইভাবে একটা দুইটা পরীক্ষা নয় সাথে সাথে মানুষ ফেরেশতা কয় আল্লাহর খলিল না গো গোলাম হওয়া লাগবে না ছাগল আমাকে দেওয়া লাগবে না আমি তো ছাগল নিতে আসি নাই আমি তো আপনাকে পরীক্ষা করতে এসেছিলাম মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে আপনাকে খলিল উপাধি দিলেন বিনিময়ে আপনি আল্লাহ পাকের কত বড় আশিক হলেন পরীক্ষা নিতে চেয়েছিলাম পরীক্ষায় আপনি 100 পাস করেছেন আল্লাহ আপনাকে খলিল বন্ধু বলেছে আল্লাহ পাকের বন্ধু হওয়ার উপযুক্ত আপনি 100 আল্লাহু আকবার বলে প্রমাণ হয়ে গেছে এই নেন আপনার ছাগল নিতে আসি নাই পরীক্ষা করতে এসেছি ওই ইব্রাহিম খলিল কুরবানির পরীক্ষা দিয়েছেন আল্লাহ একে একে পরীক্ষা নিয়েছেন সেই স্মৃতি আমরা কিছুদিন আগে চারণ করেছি আল্লাহ পাক ওই ইব্রাহিমের কুরবানি আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে বন্ধু তোমার উম্মতকে জানায় দাও যে ইব্রাহিমের বংশ থেকে আমি আল্লাহ তোমাকে কবুল করেছি যে ইব্রাহিমের সন্তান ইসমাইলের বংশ থেকে তোমাকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি ইসমাইল হলো আমি আল্লাহর রাস্তায় জবাই তোমার বাবা আব্দুল্লাহ হলো আমার রাস্তায় জবাই তুমি হলে ইবনুল জবিহাইন তোমার উম্মতকে জানায় দাও ইব্রাহিম ইসমাইলের কুরবানি আমি আল্লাহর কাছে এত মকবুল তারা যেন এই কুরবানির স্মৃতিচারণ করে সামর্থ্য যাদের উপর আছে তাদের উপর আমি ওই কুরবানির স্মৃতিচারণ করা ওয়াজিব করে দিলাম আল্লাহু আকবার জোরে কও ওয়াজিব করে দিছি ওয়াজিব তারা যেন অবশ্যই সেই কুরবানির স্মৃতিচারণ করে কি ছিল সেই কুরবানির রহস্য কি ছিল সেখান থেকে আমাদের শিক্ষাটা কি যুবক একটু মনটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো একটু দিলটা নরম করে বোঝার চেষ্টা করো গরু জবাই করার নাম কুরবানি নয় ছাগল জবাই করার নামই শুধু কুরবানি নয় এ আল্লাহর গোলাম ভালো করে শুনো শুধু উট জবাই করার নামই কুরবানি নয় এই কুরবানির গোশত রোমাংস কোনো কিছু আল্লাহ পায় না কোনো কিছু আল্লাহ খায় না লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম আল্লাহ পাক কয় কুরবানি তোমরা দিবা আমার নামে দিবা কিন্তু আমি আল্লাহ তোমার এই কুরবানি কোনো কিছু খাইমু না কোনো কিছুই নিমু না কুরবানি দিবা আমার নামে খাইবা তুমি দিবা আমার নামে আমি খাইতাম না খাইবা তুমি আইবো কিতা জানো নি আমি আল্লাহর কাছে আইবো কিতা আইবো ইব্রাহিমের দিলের ভিতরে যা ছিল এই অবস্থাটা কার দিলের ভিতরে আছে যার দিলের ভিতরে ইব্রাহিমের হালত আছে ওই হালতটাই আমি আল্লাহর কাছে আইবো আল্লাহু আকবার জোরে কও ইব্রাহিমের দিলের ভিতরে কি হালত ওই হালতটাই আমি আল্লাহ পাই এটাই শুধু আমি দেখি যার নাম হলো তাকওয়া যার নাম হলো আল্লাহকে খুশি করা ইব্রাহিমের পরীক্ষা ছিল আমার আল্লাহর খুশি করতে तमाम दुनिया যদি নারাজ হয় তবু আমি রাজি আমার আল্লাহকে খুশি করব এতে যদি সব নারাজ হয় তাতে আমি আল্লাহকে খুশি করব দুনিয়া নারাজ হয় হোক তোমার আমার দিলের ভিতরে এই ভাবটা আছে কিনা এটাই হলো তোমার আমার পরীক্ষা এই যুবক শুনো শুনো গরু জবাই করার পশু জবাই করার নামই মূল কুরবানি নয়
বরং দিলের ভিতরে, মনের ভিতরে যে জানোয়ারটা আছে, দিলের ভিতরে একটা জন্তু আছে, তোমার নফসের মধ্যে যে একটা জন্তু তুমি ফালতাছো, এই জানোয়ারটারে জবাই করার নাম হলো কুরবানি। 70,000, 80,000, 90,000 টাকা দিয়ে গরু জবাই করে যে গরু জবাই করছি, মূল কুরবানি এটা না। মূল কুরবানি হইল ওই পশুটা জবাই করার সময় কে দিলে দিলে নিয়ত করছে যে আমার মনের ভিতরে যে একটা জানোয়ার আছে, এটারে আমি জবাই করতেছি। মনের ভিতরে জানোয়ার যে জবাই করতে পারলো, তার কুরবানি আল্লাহর কাছে পৌঁছলো। সুবহানাল্লাহ। আর যারা খালি গোশত খাইবার লাগি আর মানুষে দেখাইবার লাগি এরকম করছে, মনের জানোয়ারে দিন দিন ফালতাছি, বরং আর এই গরুর গোশত খাইয়া মনের ভিতরে একটা জানোয়ার, এটার আরো মোটা করছে, তার আরো মোটা করছে। তো এটা আলামত কি? তা আলামত হইল কুরবানিও গেছে, আমার সুগুরকুরি বাটপারিও শুরু হয়েছে। কুরবানিও গেছে, আমার সুদের ব্যবসাও বড় হয়েছে। সব আগের মতোই আছে, সব আগের মতোই আছে। কুরবানিও গেছে, নফস যাচাই, খায়সাত যাচাই, এটা আমি লগে লগে পুরা করতেছি। এতে করে বোঝা গেল কুরবানির গরু গোশত খাইয়া আমি আমার মনের ভিতরে, নফসের ভিতরে যে জন্তু, এটাকে আরো মোটা তাজা করছি। ইজাত কুরবানি আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ কয় আমি দেখতেছি কুরবানি করার সময় তুমি মূল নিয়ত কোনটা জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করছেন কিতা, আর দিলের ভিতরে ছিল কিতা। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করছেন, হয়ে গেছে জান্নাতি দুম্বা, কিন্তু চোখ তো বাধা ইব্রাহিমের। ইনি তো মনে করছেন সন্তান ইসমাইল জবাই হয়েছে, গজগজ আওয়াজ হয়েছে, রক্ত পড়ার আওয়াজ শুনতে পেয়েছেন, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেছেন, আল্লাহু আকবার বলছেন, চোখ খুলছেন, খুললে দেখেন হায় হায় ইসমাইল তো পাশে দাঁড়ায় আছে, আর তরবারের নিচে জবাই হয়ে গেছে একটা জান্নাতি দুম্বা। তাহলে কি ইব্রাহিম আলাইহিস সালাম কি নিয়ত ছিল এই দুম্বা জবাই করা? আওয়াজ দেবেন, ইব্রাহিম আলাইহিস সালামের কি দুম্বা জবাই করাই নিয়ত ছিল, নাকি উনার নিয়ত জবাই হয়েছে সন্তান ইসমাইল? সন্তান ইসমাইল জবাই হয়েছে 100 সরিষা পরিমাণ দানা সন্দেহ ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে ছিল না, যে না মনে হয় আমার ইসমাইল জবাই হইছে না, মনে হয় আল্লাহ বাঁচাই দিয়েছে, মনে হয় আল্লাহ আমার ইসমাইলকে বাঁচাই দিয়েছে। 1000 ভাগের 1 ভাগ সন্দেহ এমন ছিল না, বরং 1000 ভাগের 2000 ভাগ অবশ্যই তিনি ছিলেন যে ইসমাইল জবাই হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, যুবক, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কে ইব্রাহিম সন্তান ইসমাইলের বয়স হয়ে গেছে 9 বছর 10 বছর। আব্বুকে ডাকে, আঙ্গুলে দইরা ধরে তোমার সাথে হাঁটে। যে বয়সটাতে বাচ্চা বাবার হাত ধরে হাঁটা শিখে, বাবাকে বাবা কয়ে ডাকতে শিখে, মাকে মা কয়ে ডাকে, ওই বয়সটাতে সন্তানের প্রতি বাপ মার দরদ বেশি থাকে। ফেরেশতারা কয় মালিক, ইবলিস আল্লাহ, ইব্রাহিম কিন্তু এখন তোমার এত পাগল না। আগে যতগুলি পরীক্ষা দিয়েছে, এই পরীক্ষাটা দিয়েছে, পাশও করছে, কিন্তু 86 বছর বয়সে যেই সন্তান পাইল ইসমাইল, এই ইসমাইল এখন বাবা ডাক শিখছে। এই দেখো না ইসমাইলের প্রতি ইব্রাহিমের কত দরদ। মনে হয় এখন তোমার চেয়ে ইসমাইলের দরদ তার অন্তরে বেশি। আল্লাহ তো অসম্ভব, কয় না তোমার চেয়ে বেশি। আল্লাহ তো অসম্ভব, আমার খলিল এখনো আমাকে বেশি ভালোবাসে, ইসমাইলকে বেশি ভালোবাসে না। ফেরেশতারাও কয়, ইবলিসও কয় না, ভাবে তো কয় ইসমাইলের প্রতি দরদ বেশি। পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ পাক স্বপ্ন যুগে দেখা ইব্রাহিম পারবানি প্রিয় জিনিসটারে কুরবানি করতা। সংক্ষেপে বলি, বিস্তারিত বলবো না, উদ্দেশ্য আমার সামনে, মূল কথাটা বিশেষ দিকে বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবার ইচ্ছা কার কার আছে একটু হাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহ আল্লাহ পাক কয় ইব্রাহিম তাহলে পরীক্ষা শুরু, প্রিয় বস্তু কুরবানি তুমি দাও।
ইব্রাহিম খলিল প্রিয় বস্তু কি তিনি খুঁজে পান না। 1 রাত 2 রাত 3 রাত স্বপ্ন দেখেন ইব্রাহিম খলিল। এইবার তিনি বুঝে গেলেন প্রিয় বস্তু ইসমাইল প্রিয় সন্তান। কারণ 86 বছর বয়সে যেই বাবা সন্তান পায় রে যুবক, ওই সন্তানের প্রতি বাপ মার দরদ কম না বেশি? নিরাশ হয়ে গেছিল ভাই মুনা, এরপরে পাই গেছে, তাইলে দরদটা বেশি না? স্বপ্নে দেখা কথা কারো কাছে বলেন না। বিবিকে বলতেছেন, বিবি আমার ইসমাইলকে সাজায় গুজায় দাও, কারণ আমি আমার ইসমাইলকে নিয়ে দাওয়াত খাইতে যাব মালিকের বাড়িতে। বিবি হাজেরা তিনি সাজায় গুজায় দিলেন। ইসমাইলকে লালন পালন করছেন, বাপের নাম মায় করছে। বাপের নাম মা জানেননি? ইব্রাহিম আলাইহিস সালাম তো ফিলিস্তিনে পড়ে রইছেন, এখানে মা আর ছেলেকে মক্কায় তৈয়া তিনি তো চলে গেছে। 7 বছর 8 বছর পর তিনি আইছেন, এর ভিতরে আসেন নাই গো। মন চাইছে ছেলেটাকে এক নজর দেখবে, বিবির এক নজর দেখবে। এইদিকে মা ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা রাস্তার পায়ে শুধু তাকায় তাকায় অপেক্ষা করে আমার স্বামী তিনি যে ফালায় গেলেন, আর তো কোনদিন আসলেন না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিরিয়ার রাস্তায় মা হাজেরা তাকায় তাকায় স্বামীর অপেক্ষা করে। ছোট্ট ছেলে ইসমাইল আইসা মা মা গো আমার আব্বু কই, আমার আব্বু কেমন, আব্বু দেখতে কেমন, আব্বু কোথায়? জবাব দিতে পারেন না মা হাজেরা। রাস্তার পানে তাকায় তাকায় শুধু স্বামীর অপেক্ষা করে। এইদিকে বিবি সারা আইতে দেয় না। সারার কাছে অনুমতি চান, আমি একটু মক্কায় যাই, সন্তানদের একটু যাই দেখে আসি। সারাই করেন না, যাইতে দেব না। সারা হলেন প্রথম স্ত্রী, হাজেরা হলেন দ্বিতীয় স্ত্রী। আল্লাহ কয় ইব্রাহিম সারার যা কথা আমি আল্লাহর এই কথা। আল্লাহু আকবার করে কঠিন থেকে কঠিন নিতেছে আল্লাহর পরীক্ষা। খলিল সারার যে কথা আমি আল্লাহর ওই কথা, এখনো যাওয়া যাবে না। আল্লাহু আকবার। যে সময়টাতে তিনি আসলেন ইসমাইল হাঁটা শিখছে, দৌড় শিখছে, আব্বু আব্বু কয়ে আম্মু আম্মু কয়ে ডাকে। জন্মের পর থেকে ইসমাইল আব্বু কেমন, আব্বুর চেহারা কেমন তিনি দেখেন না গো, চেহারা কেমন দেখেন না, চিনেন না বাবাকে। একদিন দেখতেছেন বিবি হাজেরা তিনি রাস্তার পানে তাকায় রয়েছেন। হঠাৎ করে একজন মানুষ উঠে পিঠে সওয়ার হয়ে মক্কার দিকে আসতেছে। মনটা কেমন জানি আমচান হয়ে গেল। আফসা 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 দেখাও তিনি মনে মনে আনন্দিত হয়ে গেলেন। লক্ষণে তো কয় তিনি আমার স্বামী আল্লাহর খলিল ইব্রাহিম। আল্লাহু আকবার। দীর্ঘ 8 বছর পর স্বামী আসতেছে, বিবি দেখতেছেন। কাছাকাছি আসতেই তিনি অবাক হয়ে গেলেন। দৌড় দিয়ে স্বামীর উটির কাছে যায়, স্বামীর চেহারার দিকে তাকায় নীরব নিস্তব্ধ নির্বাক হয়ে দাঁড়ায় রইলেন। ইব্রাহিম খলিল তিনিও বিবির দিকে ছায়া নির্বাক দাঁড়ায় রইলেন। তিনি তো উটের পিঠে, কেউ কোনো কথা বলে না, কথা বলার ভাষা আয় না, জবান দুজনের বন্ধ হয়ে গেছে। স্বামীও তো নির্বাক, স্ত্রীও তো নির্বাক। এই অবস্থায় সবার আগে কথা বলছেন বিবি হাজেরা। তিনি বলতেছেন, স্বামী গো, ও স্বামী এতদিন পরে বুঝি আল্লাহর এই বান্দির কথাটা আপনার মনে পড়লো। ও স্বামী ভুল না হয় আমি করেছিলাম গো, তাও জানি না আমি কি ভুল করেছি। তবে আমার ছোট্ট বাবু ইসমাইলের তো কোনো ভুল ছিল না। কলিজার টুকরা সন্তানটার কথাও কি আপনার মনে হয় নাই? আল্লাহর খলিল কথা বলতে পারেন না, ঠোঁট কাঁপতেছে, চোখ থেকে দর দর করে পানি পড়ে। আসমানের দিকে ইশারা দিয়া কই, বিবি তোমার স্বামী আল্লাহর পয়গম্বর, আসমানি ইশারা ছাড়া নড়তে পারে না। আল্লাহু আকবার করে কও, আসমানি ইশারা ছাড়া নড়ে না, চাইলেও কিছু পারে না।
স্বামীকে নিয়ে টাইনা বাড়ির দিকে রওনা দিছে। ওই অবস্থায় ইসমাইল দেখতেছে মা একজন মানুষকে উটের পিঠে রাইখা সোয়ারটা রাইখা টাইনা আসতেছে। দৌড় নিয়ে আমার কাছে এসে কে উনি, আপনি কারে টাইনা নিতেছেন গো? ও আম্মু উনি কে? তখনই মার বাংলা কান্না শুরু হয়ে গেছে। ইসমাইলকে কোলে নিয়া মা চুপ কাঁদবে, বাবা এতদিন যাবত শুধু মারে কইছো আব্বু আম্মু, আমার আব্বু কই, আব্বু কই, আমার আব্বু দেখতে কেমন, আমার আব্বু কই? মা কোনদিন জবাব দিতে পারি নাই। আজকে উটের পিঠে জিনিস সওয়াব ভালো করে দেখে না, ইনি তোমার আব্বা, আল্লাহর পয়গম্বর। আল্লাহু আকবার। ইব্রাহিম খলিল টান দিয়ে ইসমাইলকে বুকে জড়া নিলেন, কোলে উঠে চুমু খাইতেছেন। সন্তানের কপালে গালে টুটে তিনি চুমু খাইতেছেন, আদর করেন। ছেলেরকে বুকে জড়ায় ধরে কাঁদতেছেন। পাশে গেলেন, আল্লাহ খলিল ইব্রাহিমকে নামতে বলেন। খলিল কয় হাজার আমি নামবো না। কন্যা গো পয়গম্বর একটু নামছেন আমার ভাইরা বোনরা। তখনই ফেরেশতারা কয় ইবলিস কয় দেখছো নি গো মালিক, বাপটা দেখে বোঝা যায় ইব্রাহিমে কখন তোমারে ভুলে গেছি গে, ইসমাইলের মায়া বেশি ঢুকছে। আল্লাহ কয় না না, দেখতে চাও তোরা? কয় শুরু হয়ে গেছে তখনই পরীক্ষা। আল্লাহ কয় ইব্রাহিম সবচেয়ে প্রিয় বস্তু আমার নামে কুরবানি দিতে পারবাইনি, দাও কুরবানি দাও। 3 রাত পর স্বপ্নে দেখি বুঝে ফেললেন আমার মালিক তো আমার ইসমাইলকে চায় গো, আমার মালিক তো আমার কিসমে ইসমাইলকে চায়। হাজেরাকে বলেন হাজেরা আমার ইসমাইলকে তুমি রেডি করে দাও, মালিকের বাড়িতে দাওয়াত খেতে যাও। হাজেরা রেডি করে দিয়েছেন, সুন্দর করে সাজায় সাজায় দিয়েছেন, নিয়ে যাইতেছেন। পরীক্ষা তো শুরু হয়ে গেল। পরীক্ষা কি পরীক্ষা? বাবার হাতে ছেলে জবাই। কি পরীক্ষা? বাবার হাতে ছেলে জবাই। আসমানের ফেরেশতারা তাকায় রয়েছে, সমস্ত কায়নাত গুলো অবাক হয়ে গেছে, নীরব নিস্তব্ধ, যেন সময় পর্যন্ত থেমে গেছে, আকাশের বাতাস পর্যন্ত থেমে আছে। আজ পৃথিবীর ইতিহাসে এক স্মরণীয় ঘটনা ঘটবে, স্মরণীয় এক ইতিহাস হয়ে থাকবে। কি বাবার হাতে ছেলে জবাই, এটা আল্লাহ চায়, আল্লাহ চায়। ইব্রাহিম নিয়ে রওনা দিয়ে দিছে, শয়তানের শরীরে আগুন ধরে গেল। শয়তান তো আল্লাহর কাছে ওয়াদা করে এসেছে, চ্যালেঞ্জ করে এসেছে, ও মালিক যেই মানুষের কারণে আজ আমি জাহান্নামী হয়েছি, এই মানুষ কেমন করে জান্নাতি হয় আমি দেখব। চতুর্দিকে ষড়যন্ত্রে জাল বিছাবো। অতএব মানুষের সফলতা শয়তান কখনো সহ্য করতে পারে না। শয়তান যখন দেখলো ইব্রাহিম তিনি তো এই পরীক্ষায় যদি পাশ করে তাহলে আল্লাহর দরবারে তার মর্যাদা আরো আরো হাজার হাজার গুণ বেড়ে যাবে, শয়তান এটা তো কখনো মানতে পারে না। তাই শয়তান হাজেরার কাছে যায়, কয় হাজেরা ছেলেরে কই দিতেছো? কই বাবার সাথে মেহমানদারিতে যায়, দাওয়াত খাইতে যায়। ইবলিস কয় না, দাওয়াত খাইতে যায় না, তোমার ছেলে ইসমাইলকে কাফি নিয়েছে জবাই করার জন্য, জবাই করতে নিয়ে যায়। হাজেরা কয় কে তুই? কোনদিন কোন বাবা সন্তান জবাই করে না গো, ছেলে কোনদিন বাবা জবাই করতে পারে না। ইবলিসে কয় বিশ্বাস করো আমি যা কইতেছি ঠিক কইতেছি। হাজেরা কয় বিশ্বাস করি না, বাবা কোনদিন ছেলে জবাই করে না। ইবলিস মনে মনে কয় আসল কথা না কইলে হাজেরা বিশ্বাস করতো না। তখনই ইবলিসে কয় হাজেরা ইব্রাহিম যে ইসমাইলকে জবাই করতো না এটা নিজের ইচ্ছায় না, আল্লাহর আদেশ। আল্লাহু আকবার। যেই মাত্র কইছে আল্লাহর আদেশ, কারণ শয়তানও চিনে হাজেরা কেমন ইমানদার। এমনি কইলে বুঝতেও যেত না, আল্লাহর আদেশ কইলে বুঝে নিত। যেই মাত্র কইছে আমার আল্লাহর আদেশ, এটা আল্লাহর আদেশ, সাথে সাথে মা হাজেরা
তাহলে তুই আমার আল্লাহর আদেশ আর ওই আদেশ ফিরাইবার লাগি তুই চেষ্টা করো, এটা মানুষের কাম না, এটা নেক কাজের নেক মানুষের কাম না, এটা একমাত্র কাম হইল ইবলিসের। অতএব তুই মানুষ না তুই বলে ইবলিস। সাথে সাথে ইবলিস টের পাই নিছে আমি তো ধরা খাই নিছি, সাইসলাম যে ভাই হইছে না ইবাই, ঠিক না? দৌড়ে গেছে ইসমাইলের কাছে, ইসমাইল পিছন থেকে দৌড় দে। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে, ইসমাইল পিছনে পিছনে যায়। এ ইসমাইল কিসে দৌড় দে, বাপের সাথে যাইস না। ওখানে তোর আব্বা তোর নিয়ে জবাই করব। ইসমাইল কয় কি করছ তুই? আব্বা আমার জবাই করতো না কেন, আমি কি অপরাধ করছি? হর এখান থেকে এটা মানি না। ইবলিসে কয় না তোর জবাই করতো না, কইটা বিশ্বাস করি না। ইবলিস কয় যদি বিশ্বাস না হয় বাপের জামার তলে ছুরি আর রশি আছে, দেখ। দাওয়াত খাইতে কেউ কোনোদিন ছুরি লয় না, রশি লয় না, ছুরি আর রশি আছে, দেখ। এমনি ইসমাইলে ডাক দেখ আব্বা। ইব্রাহিম আলাইহিস সালাম কয় বাজান কি হইছে? কয় আব্বা আমারে কানে কানে কেডাই জানি কর তুমি আমারে জবাই করতে নিতেছো। ইব্রাহিম খলিল বুঝে গেছে ইবলিস আইছে ধোঁকা দেওয়ার লাগি। আল্লাহ খলিল কয় আব্বা দাদে পাথর মার, এটা ইবলিস। কি তামারো সাতটা ছোট ছোট পাথর নিয়ে পাথর মারলেন। একটু দূরে আসতে ইবলিসের পথ ছাড়ে না। ইবলিসের গায়ে তো আগুন লেগে দিতেছে। হইতেছে কি হইতেছে কি হইতেছে কি? হায় রে ইব্রাহিম বুঝে এত উপরে উঠি দেব, ইব্রাহিমের বুঝে এত মর্যাদা বাড়ি দেব, আমি ইবলিস এটা কেমনে বরদাস্ত করবো? একটু দূরে যে আবার কই ইসমাইল এখনো সময় আছে দৌড় দে, এখনো সময় আছে তুই দৌড় দে, সামনে গেলেই তোরে জবাই করে ফেলবো। ইসমাইল কে আব্বা আবারও এক কথা কয়। ইব্রাহিম খলিল কয় আবারও পাথর মারো। আবারও তিনি পাথর মারলেন। একটু দূরে যাওয়ার পর আবারও ওয়াসওয়াসা দেয়। ইব্রাহিম খলিল কয় আবারও পাথর মারো। তিন জায়গা পাথর মারলেন। আল্লাহ পাক কয় ও দুনিয়ার মানুষ, আমার ইসমাইলের পাথর মারা এত পছন্দ হয়েছে, আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে, তোমরা যারা হাজী হজ করতে আইবা আমার ইসমাইলের পাথর মারার স্মৃতি চারণ করে তোমরা যদি পাথর না মারো, ইবলিসকে যদি মিনার ময়দানে পাথর না মারো, আমি আল্লাহ তোমাদের হজ কবুল করব না। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। হে আল্লাহর গোলাম ভালো করে আত্রাইতু আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিরু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিরু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিরু রাব্বাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় হাদিসে কুদসি, জানো দুনিয়ার মানুষ, এই জমিনের ভিতরে যত মানুষ আছে এরা যখন গুনাহ করে জমিন আমার কাছে আবদার করে, জমিন কয় আল্লাহ অনুমতি দিবাইনি, এই মানুষগুলাকে আমি জমিন গিলে ফেলবো, নাফরমান গুলাকে আমি জমিন গিলে ফেলবো। নফসের খায়সাতে পইরা সে নামাজ পড়ে না, নফসের খায়সাতে পইরা সে জিনা করে, গাঞ্জা খায়, মদ খায়, ও আল্লাহ অনুমতি দিবাইনি, নাফরমানকে আমি জমিন গিলে ফেলবো। আবতালিউ ইবনা আদম ফি কারি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় উসকুত, এই জমিন তুই থাম, আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়। আল্লাহ কয় শুধু জমিন নয়, জমিন নয়, সাগর মহাসাগর গুলো আমি আল্লাহর কাছে আবদার করি। প্রতি বছর কত যুবক কত যুবতী কক্সবাজারে যায়, সমুদ্র সৈকতের পারে